জিকে উৎকিরণ চ্যানেলের এক নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর যে গণিত প্রভার বই রয়েছে সেই বইয়ের কোষে দেখি 4.1-এর 2-এর দাগের অঙ্ক থেকে। এর আগের অঙ্কগুলি যদি তোমরা দেখতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজকে শুরু করছি কোষে দেখি 4.1-এর 2 নম্বর অঙ্ক থেকে। এখানে যে 2 নম্বর অঙ্কগুলি রয়েছে সেখানে ধারাবাহিক গুণ করতে দিয়েছে। তো ধারাবাহিক গুণের যে অঙ্কটি রয়েছে সেটি আমরা দেখে নেব। তো অঙ্কটি এইরকমভাবে রয়েছে। তো এইভাবে দেখো, প্রথমে ধারাবাহিক গুণ মানে কি, এটার সঙ্গে এটার গুণ করতে হবে, তারপরে যে গুণফল হবে তার সঙ্গে এটা গুণ করতে হবে। তো আমরা দেখো কি করছি, আমরা প্রথমে এটার সঙ্গে এটার গুণ করব। গুণ করার নিয়ম কি, এই এক্স টু দি পাওয়ার 5কে দুটোর সঙ্গে গুণ করতে হবে। এক্স টু দি 5কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 3 এক্স টু দি পাওয়ার 5 প্লাস এটার সঙ্গে এটার গুণ করলে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস এক্স টু দি পাওয়ার 9, আবার প্লাসের সঙ্গে প্লাসের গুণ করলে হচ্ছে প্লাস 3, আর প্লাসের সঙ্গে মাইনাসের গুণ করলে হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার 4। ঠিক আছে, তো এইটা হচ্ছে সংখ্যাটা। এবং পাশে আমরা কি রাখবো, পাশে এই সংখ্যাটা রেখে দেবো, অর্থাৎ 4 প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 6। এইবার দেখো, এই পুরোটার সঙ্গে এটার গুণ করতে হবে। তো দেখো, প্রথমে 3 এক্স টু দি পাওয়ার 5-এর সঙ্গে 4-এর গুণ করব, বা আমরা 4কে এটা দিয়ে গুণ, আবার 4কে এটা দিয়ে গুণ, এইভাবে গুণ করতে পারি, যেমন খুশি আমরা করতে পারি। তো দেখো, প্রথমে 3 এক্স টু দি পাওয়ার 5কে 4 দিয়ে গুণ করলে 4 3 12, আর এক্স টু দি পাওয়ার 5ই থেকে যাচ্ছে। এটার সঙ্গে এবার এটার গুণ করছি, প্লাসে প্লাস 3কে এখানে 1 আছে, 3 1 3, আর এক্স টু দি পাওয়ার 3 আর এখানে 5, মোট হচ্ছে 8। এবার দেখো মাইনাস, এবার কী করতে হবে, এটার সঙ্গে এবার এটার গুণ করতে হবে। 3 এক্স টু দি পাওয়ার 5কে এটা দিয়ে গুণ করলে হচ্ছে প্লাসে প্লাস 3 এক্স টু দি পাওয়ার, এখানে 6 আর এখানে 5, মোট হচ্ছে 11। ঠিক আছে, তো এরপরে হয়ে যাচ্ছে দেখো, এটার সঙ্গে এবার এটার গুণ করতে হবে, প্লাস মাইনাসে মাইনাস 4 এক্স টু দি পাওয়ার 9, আবার এটার সঙ্গে এটার গুণ করতে হবে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস বসলো, এক্স টু দি পাওয়ার হবে 9 আর এখানে 3, এক্স টু দি পাওয়ার 9 10 11 12। ঠিক আছে, তো এটা হচ্ছে 12। এরপরে যেটা হচ্ছে মাইনাসের সঙ্গে প্লাসে গুণ করলে মাইনাস এক্স টু দি পাওয়ার 9 আর 6 হচ্ছে 15। তারপরে হয়ে যাচ্ছে প্লাস 3-র সঙ্গে এটার গুণ, প্লাস 3-র সঙ্গে ওটার গুণ করলে হয়ে যাচ্ছে 3 4 12, আবার প্লাসে প্লাস 3 এক্স কিউব, তারপরে প্লাসে প্লাস হচ্ছে প্লাস 3 এক্স টু দি পাওয়ার 6। এইবার এই মাইনাস এক্স টু দি পাওয়ার 4-এর সঙ্গে ভেতরটা গুণ হবে, মাইনাসে প্লাসে মাইনাস 4 এক্স টু দি পাওয়ার 4, আবার মাইনাসে প্লাসে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 আর 3 7, আবার মাইনাসে প্লাসে মাইনাস এক্স টু দি পাওয়ার 6 আর 4 10। তো এটা হচ্ছে গুণফল। তো এটাকে আমরা একটু সাজিয়ে নেব। তো এটাকে ঘাত অনুযায়ী সাজালে আমরা কী হচ্ছে, সবচেয়ে এক্সের পাওয়ার কত বড় আছে দেখতে হবে, সেটা হচ্ছে 15। তাহলে এইটাকে আমরা প্রথমে রাখছি এক্স টু দি পাওয়ার 15। তারপরে দেখো 15 পরে কী রয়েছে, 15 পরে রয়েছে দেখো 12 রয়েছে এখানে, তাহলে এখানে রাখবো মাইনাস এক্স টু দি পাওয়ার 12। তারপরে কী রয়েছে, তারপরে রয়েছে প্লাস এক্স টু দি পাওয়ার 12-র পরে কত রয়েছে 11, প্লাস 3 এক্স টু দি পাওয়ার 11। তারপরে কোনটা রয়েছে 11-র পরে রয়েছে দেখো 9 বা 10 রয়েছে, এখানে 10 রয়েছে, মাইনাস এক্স টু দি পাওয়ার 10। তারপরে কত রয়েছে, 10-এর পরে কত হচ্ছে 9, তাহলে মাইনাস 4 এক্স টু দি পাওয়ার 9। ঠিক আছে, তারপরে হচ্ছে, তারপরে দেখো 8 পাওয়ার কোথায় আছে, 8 পাওয়ার আছে দেখো এইটা, তাহলে প্লাস 3 এক্স টু দি পাওয়ার 8। তারপরে দেখো 7 আছে বা 6 আছে নাকি, দেখো 7 রয়েছে, মাইনাস এক্স টু দি পাওয়ার 7। ঠিক আছে, তারপরে হয়েছে প্লাস 6 কোথায় রয়েছে দেখো, 6 আছে, প্লাস 3 এক্স টু দি পাওয়ার 6। তারপরে 6-এর পরে 5 আছে নাকি দেখো, তাহলে 12 এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 5। এরপরে 5-এর পরে কত রয়েছে, 5-এর পরে দেখো 4 রয়েছে, তাহলে মাইনাস 4 এক্স টু দি পাওয়ার 4। তারপরে হচ্ছে 4-এর পরে রয়েছে 5 কোথায় আছে, 5 তো 4 হয়েছে, এবার 3 কোথায় আছে, প্লাস 3 এক্স টু দি পাওয়ার 3।
এরপরে কত থাকবে এক্স স্কোয়ার এখানে আছে নাকি দেখছি, এক্স স্কোয়ার এখানে নেই, তা এখানে আর বাকি কী থাকছে প্লাস 12। তো এটাই কিন্তু অ্যান্সার, এটাই গুণফলের অ্যান্সার হয়ে যাচ্ছে। তো দুইয়ের অঙ্কটি কী রয়েছে, দুইয়ের অঙ্কটি এটি রয়েছে। তো এটার সঙ্গে এটা প্রথমে আমরা গুণ করছি, এটা আমরা সূত্র ফেলেও করতে পারি বা আমরা ধারাবাহিকভাবে গুণ করতে পারি। তো দেখো এটার সঙ্গে এটা প্রথমে গুণ হবে, 2 2 4 4, আর এ টু দি পাওয়ার এখানে কিউব রয়েছে, এখানে কিউব রয়েছে, মনে হচ্ছে 3 3 6, এটার সঙ্গে বা এটার গুণ প্লাস 2 3 6 এ কিউব বি টু দি পাওয়ার 5, আবার এটার সঙ্গে এটার গুণ করলে মাইনাস হচ্ছে 3 2 6 6 এ কিউব বি টু দি পাওয়ার 5, আবার এটার সঙ্গে এটার গুণ করলে হয়ে যাচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 3 3 9 বি টু দি পাওয়ার 10, ঠিক আছে। আর এইটা রয়ে যাচ্ছে 2 এ টু দি পাওয়ার 4 মাইনাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। এবার দেখো পরবর্তী ধাপে কী হচ্ছে, পরবর্তী ধাপে হবে দেখো এটার সঙ্গে এটা কিন্তু কেটে যাচ্ছে, তাহলে আমি পাচ্ছি কি 4 এ টু দি পাওয়ার 6 মাইনাস 9 বি টু দি পাওয়ার 10, তো 9 বি টু দি পাওয়ার 9, এটার সঙ্গে এবার কী গুণ করতে হয় 2 এ টু দি পাওয়ার 4 মাইনাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। এবার এটার সঙ্গে গুণ করতে হবে 4 এ টু দি পাওয়ার 6কে এটা দিয়ে গুণ করলে কত হচ্ছে 4 2 8 এ টু দি পাওয়ার এখানে 4 এখানে 6 মোট হচ্ছে 10, আর এবার এটার সঙ্গে এটার গুণ করলে হচ্ছে মাইনাস 4 3 12 এ টু দি পাওয়ার এখানে 2 এখানে 6 মোট হচ্ছে 8 আর বি স্কোয়ার, আবার এটার সঙ্গে এটার গুণ করলে হচ্ছে প্লাস 4 এ টু দি পাওয়ার 6 বি টু দি পাওয়ার 4, আবার এটার সঙ্গে এবার এটার গুণ মাইনাসে গুণ করলে হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস 9 2 18 এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 10, মাইনাসে প্লাস 9 3 27 এ স্কোয়ার আর বি টু দি পাওয়ার এখানে স্কোয়ার রয়েছে, এখানে 10 রয়েছে, 10 আর 2 12। এবার মাইনাসের সঙ্গে প্লাসের গুণ করলে হয়ে আছে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস 9, আর এখানে হচ্ছে বি টু দি পাওয়ার 10 আর এখানে 4 মানে বি টু দি পাওয়ার 14, ঠিক আছে। তো এটাই কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে, এটাই অ্যান্সার হবে। দেখে নেব পরের অঙ্কটি কী রয়েছে। তো 3 অঙ্কটি যেটি রয়েছে সেটি এইরকম। তো দেখো এখানে আমরা কি করব, এটার সঙ্গে এটার গুণ করব। দেখো এ এক্সের সঙ্গে এক্সের গুণ করলে হয়ে যাচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার, আবার এ এক্সের সঙ্গে এটার গুণ করলে মাইনাস এ এক্স বি ওয়াই। এবার এটার সঙ্গে এটার গুণ করলে কত হবে প্লাসে প্লাস এটা হয়ে আছে এ এক্স বি ওয়াই, আবার এটার সঙ্গে এটার গুণ করলে হয়ে আছে প্লাসে মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এটা এখানে রয়ে আছে এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখো কি করব আমরা, এখানে এটা কিন্তু কেটে যাচ্ছে, হচ্ছে কি এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে হচ্ছে এ টু দি পাওয়ার এখানে থাকছে এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। এবার কী করতে হবে, এটার সঙ্গে এটার গুণ করতে হবে, স্কোয়ারের সঙ্গে এটার গুণ করলে হয়ে আছে স্কোয়ার আর এখানে হচ্ছে 4 মানে হচ্ছে এ টু দি পাওয়ার 6 এক্স টু দি পাওয়ার 6, এটার সঙ্গে এটার গুণ করলে হয়ে আছে প্লাস এখানে দেখো স্কোয়ার রয়েছে এখানে স্কোয়ার রয়েছে, তাহলে এ টু দি পাওয়ার 4, আর এখানে এক্স স্কোয়ার রয়েছে এখানে এক্স স্কোয়ার রয়েছে, তাহলে আমরা কি করব, আমরা বি স্কোয়ারটাকে রাখবো এখানে, আর এক্স টু দি পাওয়ার 4 হবে ওয়াই স্কোয়ার হবে, ঠিক আছে। তো এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার। তো এবার কি করতে হবে, এটার সঙ্গে এবার এটার গুণ করতে হবে, তো প্লাসে প্লাস লিখছি, এটা আছে দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার, এটা বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4, এবার এটার সঙ্গে এটার গুণ করতে হবে, তো মাইনাস হয়ে যাচ্ছে, তো এখানে হয়ে যাচ্ছে দেখো বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে আমরা এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4টা আগে লিখলাম, তারপরে বি স্কোয়ার লিখবো ওয়াই স্কোয়ার লিখবো, এবার এটার সঙ্গে এটার গুণ করলে হয়ে যাচ্ছে মাইনাস এখানে বি স্কোয়ার রয়েছে এখানে বি স্কোয়ার রয়েছে, আর স্কোয়ারটা ফার্স্টে রাখছি বি টু দি পাওয়ার 4,
আর এক্সের স্কোয়ার লিখলাম, আর এখানে হচ্ছে বি স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4। এবার এটার সঙ্গে এটার গুণ করলে হয়ে আছে মাইনাস বি টু দি পাওয়ার 6 আর ওয়াই টু দি পাওয়ার 6। তো এটা হয়ে আছে। এইবার দেখো কোনটার সঙ্গে কোনটা কাটবে। দেখো এ টু দি পাওয়ার 4, এখানে এ টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 রয়েছে, আবার বি টু দি পাওয়ার 4 রয়েছে, ওয়াই টু দি পাওয়ার 4ও রয়েছে। তাহলে এইটার সঙ্গে এটা কিন্তু কেটে যাচ্ছে। তাহলে এটা দেখো এ স্কোয়ার রয়েছে, আবার বি টু দি পাওয়ার 4 রয়েছে, এক্স স্কোয়ার রয়েছে, ওয়াই টু দি পাওয়ার 4 রয়েছে, এটাও কিন্তু কেটে যাবে মাইনাস প্লাসে। তো আমার থাকছে কি এখানে, এখানে থাকছে এ টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6, ওয়াই টু দি পাওয়ার 6। এটা কিন্তু অ্যান্সার। তো দেখে নেব পরবর্তী অঙ্কটি কী রয়েছে। তো 4 অঙ্কটি ঠিক এটি রয়েছে। এটা এখানে কী করব, এটার সঙ্গে এটার প্রথমে গুণ। তো এটার সঙ্গে প্রথমে গুণ করি, এ এর সঙ্গে স্কোয়ার, আবার এর সঙ্গে বি স্কোয়ার এ বি, আবার এর সঙ্গে সি এর গুণ করলে হয়ে আছে প্লাস এসি। এবার বি এর সঙ্গে এটার গুণ করলে যে প্লাসে প্লাসে প্লাস এ বি, আর প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার, আর প্লাসে প্লাসে প্লাস বিসি। এবার সি এর সঙ্গে গুণ করলে কত হচ্ছে প্লাস এসি, আবার সি এর সঙ্গে বি এর গুণ করলে মাইনাস এ বি, আবার প্লাসে প্লাসে প্লাস সি স্কোয়ার। তো এখানে এটা হচ্ছে, আর বাইরে এটা কী পড়ে থাকছে, এটা এ মাইনাস বি, এ প্লাস বি মাইনাস সি। তো এক্ষেত্রে দেখো এ বি রয়েছে, এখানে এখানে এ বি রয়েছে, তাহলে এ বি কেটে দিলাম। এবার দেখো এসি, সরি এখানে হয়ে আছে, এখানে এ বি কেটেছে, আর এখানে দেখো একটা এ বি রয়েছে, এখানে বিসি রয়েছে, আর কিন্তু কিছু কাটবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখি, তো এখানে এখানে হচ্ছে এটা ভুল হয়েছে, এটা হচ্ছে এসি হবে। তো এখানে সি এর সঙ্গে বি এর গুণ করলে বিসি হবে, এটা এটা হচ্ছে বিসি হবে, ঠিক আছে। তো এক্ষেত্রে এই বিসি কেটে যাবে, তো এখানে দুটো এসি থাকছে, ঠিক আছে। আর এখানে বি স্কোয়ার সি স্কোয়ার থাকে, তাহলে এখানে পাচ্ছি কি এ স্কোয়ার পাচ্ছি, এখানে মাইনাস বি স্কোয়ার পাচ্ছি, প্লাস সি স্কোয়ার পাচ্ছি, আর একটা পাচ্ছি এখানে একটা এসি, এখানে একটা এসি, মিশে হচ্ছে 2ac। আর এখানে কি পড়ে থাকছে এ প্লাস বি মাইনাস সি, ঠিক আছে। তো এবার এটাকে গুণ করব, এটাকে গুণ করলে এটার সঙ্গে এটার গুণ করছি, তাহলে এ টু দি পাওয়ার এ কিউব, এর সঙ্গে এটার গুণ করলে মাইনাস এ বি স্কোয়ার, এটার সঙ্গে এটার গুণ করলে প্লাসে প্লাসে প্লাস এ সি স্কোয়ার, আবার প্লাসে মাইনাস প্লাসে প্লাসে প্লাস 2 স্কোয়ার সি। এবার বি এর সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে প্লাসে প্লাসে প্লাস স্কোয়ার বি, প্লাসে মাইনাসে মাইনাস বি কিউব, প্লাসে প্লাসে প্লাস বি সি স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস 2abc। মাইনাসের সঙ্গে সব কটা গুণ হবে, মাইনাসের সঙ্গে এটার গুণ করলে মাইনাসে মাইনাস স্কোয়ার সি, আর মাইনাসের সঙ্গে মাইনাসে গুণ করলে প্লাস বি স্কোয়ার সি, মাইনাসে প্লাসে মাইনাস সি কিউব, আর মাইনাসে প্লাসে মাইনাস 2ac স্কোয়ার, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখি আমরা কোথাও কাটাকুটি যাবে কিনা। তো এক্ষেত্রে দেখো আমরা একটু সাজিয়ে নিচ্ছি, কীভাবে সাজাবো। প্রথমে এ কিউব রাখলাম, তারপর হচ্ছে মাইনাস বি কিউব রাখবো, তারপর হচ্ছে আমার এখানে মাইনাস সি কিউবটা রেখে দিলাম। তো এ কিউব বি কিউব সি কিউবের কাজ হয়ে গেল। এবার কী করতে হবে দেখো, এখানে প্লাস 2 স্কোয়ার সি আর এখানে মাইনাস 2 স্কোয়ার সি, এই দুটোর মধ্যে কিন্তু বিয়োগ হয়ে যাবে, সাইনটা বলবে প্লাসের, প্লাস থেকে এটা বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে দুটো স্কোয়ার সি থেকে একটা স্কোয়ার সি বিয়োগ করলে পরে একটা স্কোয়ার সি পড়ে থাকছে। আবার একটা বিয়োগ হবে, দেখো এখানে দুটো কী পড়ে আছে এসি স্কোয়ার। তো তার আগে এটার আগে আমরা কী লিখে নিচ্ছি, এটার আগে আমরা এইটা লিখে নিচ্ছি, এই প্লাস 2abcটা লিখে নিলাম। আর এটার সঙ্গে এটার গুণ বিয়োগ করলে হয়েছে প্লাস 2 স্কোয়ার সি থেকে একটা স্কোয়ার সি বিয়োগ করলে হচ্ছে স্কোয়ার সি পড়ে থাকছে। এইবার এখানে এসি স্কোয়ার রয়েছে, এখানে একটা এসি স্কোয়ার থাকবে, এসি স্কোয়ার রয়েছে একটা, ঠিক আছে। তো এটার মধ্যেও কিন্তু আমাদের বিয়োগ হয়ে যাবে, কিন্তু মাইনাস সাইনটা বলছে, কারণ মাইনাস দিকটা বড় আছে, তাহলে এ সি স্কোয়ার। তো এরপরে যেটা বাকি আছে সেটি দেখো, এখানে আছে একটা বাকি, তাহলে এখানে এই সংখ্যাগুলোকে এবার পরপর বসিয়ে দেবো, ঠিক আছে। তো মাইনাস এখানে এ বি স্কোয়ার রয়েছে, এটা বসে গেল। এবার এখানে আছে এ স্কোয়ার বি প্লাস স্কোয়ার বি, এটা বসে গেল। এবার থাকছে
আমার এটা বি সি স্কোয়ার রয়েছে প্লাস বি সি স্কোয়ার থাকলো, এখানে থাকছে এটা প্লাস বি স্কোয়ার সি। তো এই কটা কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। তো 5-এর অঙ্কটি এটি রয়েছে। তো 5-এর অঙ্কটি আমরা কীভাবে করব, এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, এইভাবে আমরা গুণ করব। কিন্তু এখানে আমরা সূত্র অনুযায়ীও করতে পারি, যেহেতু একই জাতীয় সংখ্যা আছে আমরা সূত্রের মাধ্যমে করতে পারি, কিন্তু আমরা ধারাবাহিক গুণ অনুযায়ী কিন্তু করব। এটার সঙ্গে এটার গুণ করলে হয়ে আছে, দেখো 2p এর সঙ্গে 2p এর গুণ করলে হচ্ছে 4p⁴, আর কিউ স্কোয়ারের গুণ করলে হয়ে আছে q⁴। ঠিক আছে, মাঝে প্লাস বসালাম। এবার এটার সঙ্গে এটার গুণ হবে, তো এটার সঙ্গে এটা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস বসছে। ঠিক আছে, তো মাইনাস এখানে কত হবে, 5 2 10, আর এখানে পি স্কোয়ার হচ্ছে কিউ স্কোয়ার, তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার, আর কিউ স্কোয়ারের সঙ্গে পি স্কোয়ারে গুণ করলে হচ্ছে পি স্কোয়ার কিউ স্কোয়ার। এইবার দেখো প্লাসে প্লাসে প্লাস বসে গেল। ঠিক আছে, তো এখানে হয়ে আছে 5 2 10 পি স্কোয়ার কিউ স্কোয়ার, আর এখানে পি স্কোয়ার কিউ স্কোয়ার। এবার এটার সঙ্গে এটার গুণ, প্লাসে মাইনাসে মাইনাস বসলো হচ্ছে 5 5 25 q⁴, আর এখানে পি স্কোয়ার গুণ করলে হচ্ছে p⁴। এবার দেখো এই দুটো সংখ্যা কিন্তু একই চলেছে, মাইনাস প্লাসে কেটে আছে, তাহলে পাচ্ছি কি 4p⁴ আর q⁴, মাইনাস এখানে হচ্ছে 25 q⁴ p⁴। এটা কিন্তু অ্যান্সার। তো দেখে নেবো এর পরের অঙ্কটি কী রয়েছে। তো 6-এর অঙ্কটি আমরা দেখে নিচ্ছি, এটার সঙ্গে এটার গুণ করতে হবে। ঠিক আছে, তো প্রথমে এটার সঙ্গে এটার গুণ করছি। তো এটার সঙ্গে এটার গুণ করলে কত হচ্ছে, দেখো x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে আমরা লিখব কি x স্কোয়ার ওয়াই স্কোয়ারের সঙ্গে জেড স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এইবার এটার সঙ্গে এটার গুণ করব, প্লাসে প্লাসে প্লাস, তো দেখো এক্স স্কোয়ার আর এখানে জেড স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার। এবার করবো এটার সঙ্গে এটার প্লাসে প্লাসে প্লাস, ওয়াই স্কোয়ার গুণ করলে y⁴, জেড স্কোয়ার গুণ করলে z⁴, প্লাসে প্লাসে প্লাস বসালাম। ওয়াই স্কোয়ারের সঙ্গে জেড স্কোয়ার গুণ করলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার জেড স্কোয়ার। তো সংখ্যাটা এরকম আসছে। তা আর এটা কি আসছে, জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো কি করতে হবে, এখানে একটু কাটাকুটি হয়ে যাবে, ওয়াই স্কোয়ারের সঙ্গে ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, আবার এখানে এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে কিন্তু এক্স স্কোয়ার এখানে কী কাটবে, জেড স্কোয়ার কেটে যাচ্ছে, তাই সংখ্যাটা দাঁড়াচ্ছে কি, সংখ্যাটা আসছে এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখানে থাকছে y⁴ z⁴ প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার। এটা পরে থাকছে যেটা আছে সেটাই বসবে, জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা ওয়াই স্কোয়ার। তো এক্ষেত্রে দেখো কীভাবে করতে হবে, এটার সঙ্গে এটার সবকটার গুণ করতে হবে। তো গুণগুলো আমরা একে একে করছি। দেখো প্রথমে এটার সঙ্গে এটার গুণ করব, কি হবে, ঠান্ডা মাথাতে করতে হবে, নচেত কিন্তু ভুল হয়ে যাবে। তো সবকটা প্লাসের সংখ্যা আছে, তার জন্য আমরা কি করব, গুণগুলো করে নিচ্ছি। এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার সঙ্গে কি বসবে, জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এটার সঙ্গে এবার এটার গুণ করব, কি হবে, z⁴, আর এখানে হয়ে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস y⁴ জেড স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে এক্স স্কোয়ার z⁴, এটার সঙ্গে এবার এটার গুণ করলে কত হচ্ছে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আর x⁴ প্লাস এটার সঙ্গে এবার এটার গুণ করে যাও, x⁴ আর ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আবার প্লাসে প্লাসে প্লাস বসবে, এটার সঙ্গে এবার এটার গুণ, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে y⁴, আবার প্লাসে প্লাসে প্লাস,
কী হচ্ছে দেখে নাও, এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, আর এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 প্লাস এ প্লাস। তো এটার সঙ্গে কী হবে দেখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে থাকছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো এখানে এক্স স্কোয়ার জেড স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে যাবে। ঠিক আছে, এছাড়া আরও কাটবে, তোমরা দেখো এখানে কোনটা কাটবে, এক্স স্কোয়ার, এখানে কিন্তু জেড স্কোয়ার রয়েছে। ঠিক আছে, কিন্তু এখানে জেড স্কোয়ার কাটলে এখানে জেড টু দি পাওয়ার স্কোয়ার পড়ে থাকে। ঠিক আছে, আর এখানে ওয়াই কাটবে না, এখানে ওয়াই স্কোয়ার রয়েছে, এক্স টু দি পাওয়ার 4 এখানে কাটবে না, কিন্তু এখানে দেখো এখানেও কাটবে না, এখানে দেখো ওয়াই স্কোয়ার কাটলে এখানে ওয়াই স্কোয়ার পড়ে থাকছে কিন্তু, কারণ পাওয়ার পরে বিয়োগের সময় বিয়োগ হয়ে যায় এখানে ভাগের সময়তে। এবার এখানে দেখো ওয়াই টু দি পাওয়ার 4 রয়েছে, ওয়াই স্কোয়ার কাটলাম, তাহলে এখানে ওয়াই স্কোয়ার পড়ে থাকবে। ঠিক আছে, এই সংখ্যাটাকে আমরা পুনরায় একটু লিখব। তো আমরা উপরে কোশ্চেনটা একটু মুছে নিয়েছি, এইখানে আমরা সংখ্যাটা লিখছি। তো এটা থেকে দেখো কিছু পাচ্ছি না, মানে এখানে 1 থাকছে, তাহলে 1 প্লাস এখানে কি পড়ে থাকছে জেড টু দি পাওয়ার 4, আর এখানে থাকছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস, তারপরে কী রয়েছে প্লাস এখানে ওয়াই টু দি পাওয়ার 4 রয়েছে, আর নিচে রয়েছে এক্স স্কোয়ার জেড স্কোয়ার। ঠিক আছে, তো এরপরে থাকছে এটা হচ্ছে দেখো ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর এখানে থাকছে তো নিচে থাকছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এটা থাকছে এক্স টু দি পাওয়ার 4, আর নিচে থাকছে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এখানে থাকছে এক্স স্কোয়ার, নিচে থাকছে ওয়াই স্কোয়ার। এবার এটা এখানের মধ্যে কি থাকছে, এখানের মধ্যে থাকছে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর নিচে থাকছে জেড টু দি পাওয়ার 4, আর এখানে কিছু নেই, মানে এখানে 1 পড়ে থাকছে, এখানে 1 পড়ে থাকছে, এই এক কিন্তু যোগ হয়ে যাবে। তাহলে আমরা পুরো উত্তরটা এখানে 1 আর এখানে 1 যোগ করলে কত হচ্ছে 2, তো আমরা এখানে একবারে ফার্স্টে 2 করে দিলাম, আর এখানে কিন্তু 1টা মুছে দিচ্ছি। তো এক্ষেত্রে উত্তরটা কিন্তু এটাই হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে একটু ভুল হয়ে গেছে, এটার সঙ্গে এটার গুণ করলে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে জেড স্কোয়ার, মানে জেড স্কোয়ার। তো এক্ষেত্রে কিন্তু এটা ওয়াই টু দি পাওয়ার 4ই থাকবে। ঠিক আছে, তো এই সংখ্যাটা হচ্ছে, এই সংখ্যাটা থেকে আমরা পাচ্ছি এই সংখ্যাটা, তো এক্ষেত্রে এক্স স্কোয়ার জেড স্কোয়ার লিখলাম, আর এখানে ওয়াই টু দি পাওয়ার 4 হবে। ঠিক আছে, তো অ্যান্সারটা কিন্তু এটা এরকম হবে। ঠিক আছে, তো এটাই কিন্তু অ্যান্সার। তো আজকে আমরা এই কোষে দেখি 4.1-এর 2-এর দাগের 6-এর অঙ্ক পর্যন্ত আলোচনা করলাম। এর পরবর্তী অঙ্কগুলি পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকে কার মতো টাটা, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।